If you have taste in art and crafts, if you actually wants to know the ancient history, their culture, their way of life, then আমি বলবো এই ভিডিওটা তোমার জন্যই। তো আজকে আমাদের ভিজিটিং ডেস্টিনেশন সালার জাং মিউজিয়াম। এখান থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিউজিয়ামের বাইরের দিকের ভিউ। ইটস আ হিউজ প্লেস, আর ইন্ডিয়ার মধ্যে থার্ড লার্জেস্ট মিউজিয়াম এবং পৃথিবীর মধ্যে অন্যতম ওয়ান ম্যান ক্রিয়েটেড মিউজিয়াম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি পৌঁছে গেছি সালার জাং মিউজিয়ামে, আর এখন আমি হাতে নিয়েছি টিকিট। তো এখানে টিকিট প্রাইস হচ্ছে অ্যাডাল্টদের জন্য 20 রুপিস, আর যদি তোমার কাছে ফোন বা ক্যামেরা থাকে তার জন্য 50 রুপিস চার্জ। তো আমি যেহেতু ফটোগ্রাফি করবো তার জন্য ফোন বা ক্যামেরার জন্য 50 রুপিস আর 20 রুপিস, 70 রুপিস টোটাল। তো চলো এবার মিউজিয়ামের ভিতরে। এটা হায়দ্রাবাদের সবথেকে ফেমাস আর্ট মিউজিয়াম, যেটা একদম মুশি রিভারের পাশে অবস্থিত। বেসিক্যালি এটা সালার জাং ফ্যামিলির প্রাইভেট আর্ট কালেকশন রয়েছে এর মধ্যে। তো ইট ওয়াজ ইনগরেটেড অন 16 ডিসেম্বর 1951 বাই পণ্ডিত জওহরলাল নেহরু। নবাব মীর ইউসুফ আলী খান, যিনি সালার জাং 3 নামে পপুলার, উনি হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ হায়দ্রাবাদ। সামনেই দেখতে পাচ্ছ ওনার স্ট্যাচু। উনি বেসিক্যালি ওনার লাইফের 40 ইয়ার্স ওনার শখ পূরণের জন্য কাটিয়েছেন, এবং উনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে কালেক্ট করেছেন আর্ট অ্যান্ড ক্রাফটস। তো সেইগুলোই এই মিউজিয়ামের মধ্যে রাখা হয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মিউজিয়ামের ভেতরে। এখানে রয়েছে প্রায় দুটো ফ্লোরে ডিভাইডেড অ্যান্ড 38 গ্যালারি, 43,000-এরও বেশি আর্ট অবজেক্টস রয়েছে এখানে, 9,000 ম্যানুস্ক্রিপ্টস অ্যান্ড 47,000 প্রিন্টেড বুকস এখানে রয়েছে। সামনে রাখা রয়েছে গোল্ড এবং সিলভার ট্রফি, যেগুলো সালার জাং 3 উনি পেয়েছিলেন। এটা হচ্ছে মীর ইউসুফ আলী খান অর্থাৎ সালার জাং 3-র পিকচার। এই যে প্লেট এগুলো দেখতে পাচ্ছ, এগুলো ইউরোপ থেকে নিয়ে আসা, রানী ভিক্টোরিয়া এটা গিফট করেছিলেন। এখানে রাখা প্রতিটি ক্রাফটস, প্রতিটি জিনিসের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার স্মৃতি এবং হাজার বছরের ইতিহাস। প্রায় 200 বছরের পুরানো জিনিসপত্র এই ক্রাফটস, এই আর্ট সেন্টারের মধ্যে রয়েছে। সামনে দেখতে পাচ্ছ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা ইম্পোর্টেড টি সেট। সবথেকে অ্যাট্রাকটিভ জিনিস এখানে হচ্ছে ওয়াইন গ্লাসেস, কিন্তু ওয়াইন গ্লাসেস সবগুলো গোল্ড দিয়ে বাঁধানো। সামনেই যে স্ক্যানার কোড দেখতে পাচ্ছ, এই কোড থেকে তোমাদের এখানকার যে প্রতিটা জিনিসের হিস্ট্রি তোমরা জানতে পারবে। সালার জাং 3-র ব্যবহৃত কাপড় এখানে সেভ করা আছে, এবং যেই মুকুটটা দেখলে হোয়াইট কালার, এটা পিওর কটন মেড, এবং এটা এখনও 24 বছর পরেও এটা একটা দেশলাই বক্সের মধ্যে চলে আসবে। পাশে দেখতে পাচ্ছ সমস্ত কিছু সিলভার জিনিসপত্র, অ্যামেজিং। এগুলো সবই 18 সেঞ্চুরি 19 সেঞ্চুরির সময়, কেটেল থেকে শুরু করে বক্সেস সব কিছু মেড বাই সিলভার অনলি। আপাত দৃষ্টিতে এই ড্রেসগুলোকে নর্মাল মনে হলেও এখানে কিন্তু গোল্ড এবং সিলভারের কাজ রয়েছে এই সমস্ত ড্রেসে, এবং সেগুলো এখানে প্রিজার্ভ করে রাখা আছে। এই কর্নারে রাখা রয়েছে সালার জাং 3-র ব্যবহৃত বিভিন্ন বুকস, ওনার ব্যবহৃত অর্নামেন্টস, রিংস দেখতে পাচ্ছ তোমরা সামনে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বুক সেলফ, এসব কিছু এখানে রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই দেওয়ালের মধ্যে রাখা রয়েছে ওনার টোটাল এডুকেশন কোয়ালিফিকেশন, ওনার টেস্ট অফ ইন্টারেস্ট, সব কিছু। এটা ছিল ওনার মসনদ অর্থাৎ বসার জায়গা। সামনে যে চেয়ারটা দেখতে পাচ্ছ, ইটস মেড অফ সিলভার। তো রাজাদের ব্যাপার, তাই মোস্ট অফ দি জিনিস সিলভার, গোল্ড এইসব কিছু দিয়েই বানানো। উনি ছিলেন সেই সময়কার হায়দ্রাবাদের প্রধানমন্ত্রী, তাই ওনার আর্মি যে ডিভিশনগুলো রয়েছে সেগুলোকে সুন্দরভাবে ডল আকারে সেভ করা রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছ।
যেমনটা বললাম প্রায় 38 গ্যালারি রয়েছে, আর প্রতিটা গ্যালারির মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস রয়েছে। এখন আমরা চলে এসেছি মিনিয়েচার গ্যালারিতে। তো এখানে মিনিয়েচার ফটোগ্রাফস, পেন্টিংস রয়েছে বেসিক্যালি। কয়েক হাজার এখানে মিনিয়েচার পেন্টিংস সেভ করা রয়েছে। এখানে স্কাল্পচার, পেন্টিংস, কার্ভিংস, টেক্সটাইলস, ম্যানুস্ক্রিপ্টস, সেরামিক, মেটালিক আর্ট ক্রাফটস, কার্পেটস, ডিফারেন্ট টাইপের ক্লকস অ্যান্ড অলসো ডিফারেন্ট ফার্নিচার, যেগুলো নিয়ে আসা হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, যেমন জাপান, চায়না, বার্মা, পার্সিয়া, ইজিপ্ট, ইউরোপ, নর্থ আমেরিকা। তো সেই সমস্ত কিছু এখানে রাখা রয়েছে। এখন আমরা চলে এসেছি একটা উডেন ওয়াল হ্যাঙ্গিং এরিয়াতে, যেখানে উডেন ডিফারেন্ট অ্যানিমালসের শেপ রয়েছে। অ্যান্ড প্রতিটা জিনিস সত্যি অনবদ্য এবং অসাধারণ সুন্দর। প্রতিটা আর্ট দেখলে তুমি নিঃসন্দেহে অভিভূত হয়ে যাবে, অ্যান্ড সেটা ফিল করছো আই থিঙ্ক ভিডিও থেকে। এখানে রয়েছে ক্লে ডল। আর ক্লে ডলগুলোর মধ্যে দিয়ে ভারতীয় সোসাইটিটাকে সেই সময়কার মিডিয়েবল পার্ট বা 18th সেঞ্চুরি 19th সেঞ্চুরির যে সোসাইটিতে কীভাবে ফর্মিং হতো সেই জিনিসগুলোকে খুব সুন্দর করে রাখা রয়েছে, তুলে ধরা হয়েছে অ্যাকচুয়ালি। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে সালারজাং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, যেমন ইউরোপ, পার্সিয়া, চায়না, সেই সমস্ত জায়গা থেকেও ডিফারেন্ট ডল কালেক্ট করেছেন এবং সেগুলো এখানে সুন্দরভাবে প্লেসড করা রয়েছে। হায়দ্রাবাদ মুক্তোর জন্য ভীষণ বিখ্যাত, আর সেই সমস্ত মুক্তো দিয়ে এবং ঝিনুক অ্যান্ড শাঁখ এইসব কিছু দিয়ে বানানো হয়েছে অসাধারণ শোপিস, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে দুটো জোন আছে, একটা হচ্ছে ইস্টার্ন ওয়ার্ল্ড আর একটা ওয়েস্টার্ন। তো ইস্টার্ন ব্লকে রয়েছে জাপানিজ, চাইনিজ আর্ট ওয়ার্কস, পোর্সেলিন অর্থাৎ চীনামাটির বাসনপত্র, এবং তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট স্কাল্পচার, সেখানকার সমস্ত কিছু আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু দেখতে পারবে। তো আমি এখন রয়েছি চাইনিজ গ্যালারিতে। দেখে নাও চায়না থেকে নিয়ে আসা ডিফারেন্ট জিনিসপত্রের এক ঝলক।
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা বিভিন্ন মূর্তি এখানে কালেক্ট করে রাখা আছে। বেসিক্যালি এগুলো নিয়ে আসা হয়েছে চায়না, জাপান, বার্মা, তিব্বত অ্যান্ড ইউরোপ থেকে। এই সমস্ত মূর্তিগুলো তৈরি ব্রোঞ্জ এবং কিছু রয়েছে উডেন এবং কিছু নিয়ে আসা হয়েছে নেপাল এবং ভুটান থেকে। দেখতে পাচ্ছ মূর্তিগুলোর স্ট্রাকচার দেখে আশা করি। এখন আমি রয়েছি জাপানিজ আর্ট গ্যালারিতে। এখানে জাপান থেকে নিয়ে আসা সমস্ত জিনিসপত্র, এখানে যা কিছু দেখতে পাচ্ছ সমস্ত কিছু সুদূর জাপান থেকে নিয়ে এসে রাখা আছে। মানে এটা দেখতে দেখতে সত্যিই বিস্মিত হতে হচ্ছে, আর মনে মনে ভাবছি সিরিয়াসলি এত কিছু একজন মানুষ তার থ্রু আউট দ্য লাইফে করেছেন। এখানে দেখো হাতির দাঁত দিয়ে বানানো হয়েছে এই সমস্ত জিনিসপত্র, সত্যিই ভীষণ ভয়াবহ। আর্টের যে অর্থাৎ শিল্পকলার যে ব্যাপকতা, সেটাকে যদি এক ছাদের তলায় দেখতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে ভিজিট করতে হবে সালার জাং মিউজিয়াম। যারা হায়দ্রাবাদ ভিজিট করার প্ল্যান করছো অবশ্যই ভিজিট করো এই প্লেস। অ্যান্ড ডেফিনেটলি এটা অ্যারাউন্ড 2 থেকে 4 ঘন্টা লাগবে, কারণ ইটস আ হিউজ প্ল্যাটফর্ম, প্রচুর জিনিস দেখার রয়েছে। শখ পূরণের জন্য মানুষ কী না কী করে, তাই জন্যই হয়তো বলে ইফ ইউ হ্যাভ আ জিল অর প্যাশন ফ্রম ইউর হার্ট দেন ডেফিনেটলি ওয়ান ডে ইউ উইল অ্যাচিভ অল দ্যাট থিংস। তাই জন্যই উনি ওনার জীবনের 35 থেকে 40টা বছর কাটিয়েছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে বেরিয়েছেন এবং সেখান থেকে কালেক্ট করেছেন ইউনিক সমস্ত আর্ট অ্যান্ড ক্রাফটস। আর সেই সমস্ত কালেকশনকে দেখতে একটু টাইম তো লাগবেই। পোর্সেলিন অর্থাৎ চীনামাটির জিনিসপত্র সমস্ত দেশে আলাদা, চাইনিজদের আলাদা স্টাইল আছে, জাপানিজদের আলাদা স্টাইল আছে। তো এই গ্যালারিটা টোটালি পোর্সেলিনের ওপর। দেখো এগুলো সবই চাইনিজ থেকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ চায়না থেকে। চায়নাতে স্পেসিফিক্যালি যে নীল রঙের পোর্সেলিন পাওয়া যায় সেটার এখানে নিদর্শন রাখা রয়েছে। এছাড়াও এই যে এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ এগুলো নিয়ে আসা হয়েছে জাপান থেকে। তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয়েছে এক একটা পোর্সেলিনের স্টক, এবং সেই সমস্ত সেটগুলো এখানে খুব সুন্দরভাবে রাখা আছে এবং একইভাবে সেগুলো রয়েছে। দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে হাতে লেখা কোরআন। তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ফন্টের এবং ডিজাইনের কোরআন এখানে সেট করা রয়েছে, এবং এখানে এই সমস্ত কোরআনগুলো লেখা হয়েছে গোল্ড এবং সিলভার দিয়ে। এখানে এছাড়াও কোরআন ছাড়াও প্রচুর রিলিজিয়াস বুক রয়েছে। আমরা এখন চলে এসেছি কার্পেট গ্যালারিতে। এখানে দেখতেই পাচ্ছ হিউজ কার্পেট কালেকশন রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা। আপাত দৃষ্টিতে কার্পেটগুলোকে সাধারণ মনে হলেও এই কার্পেটেও কিন্তু রয়েছে গোল্ড এবং সিলভার টাচ। এখানে প্রতিটা কর্নারেই গোল্ড এবং সিলভার রয়েছে। আমরা এখন চলে এসেছি অর্নামেন্টস এরিয়াতে। এখানে দেখতে পাচ্ছ হিউজ সিলভার অর্নামেন্টস। এখানে যা কিছু রয়েছে সব কিছু মেড অফ সিলভার। জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু মেড অফ সিলভার। দেখতে পাচ্ছ একটা বড় চওড়া নেকলেস। এটা কিন্তু মানুষের পরার জন্য নয়, রাজা যে সমস্ত এলিফ্যান্ট বা হর্স থাকতো তাদেরকে পরানোর জন্য এই সমস্ত সিলভার নেকলেস ইউজ করা হতো। খাটের পাগুলো রূপো দিয়ে বাঁধানো ছিল সেই সময়কার।
এখন আমি রয়েছি ওয়েপন্স রুমে, ওয়েপন্স গ্যালারি। এখানে সবথেকে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই সমস্ত গ্যালারিতে যে যত কিছু ওয়েপন্স রাখা আছে সবগুলো জাহাঙ্গীর, নূরজাহান, শাহজাহানের সময়কার। ইভেন এই সমস্ত ওয়েপন্সের মধ্যে রয়েছে অরঙ্গজেব, টিপু সুলতান, মোহাম্মদ শাহ, বাহাদুর শাহ, আবুল হাসান, কুতুব শাহী, এই সমস্ত ডাইনেস্টির বিভিন্ন সোর্স এখানে কালেক্ট রয়েছে। সেই সময়কার ব্যবহৃত মেডিসিন খাওয়ার জন্য ডিফারেন্ট শেপ অ্যাভেলেবেল রয়েছে। আর সঙ্গে সঙ্গে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোল্ড রুবি বসানো স্পাইস বক্সেস, ওয়াচ, জাস্ট অসাধারণ, আনবিলিভেবল। চারিদিকে সোনা আর রূপোর ছড়াছড়ি এখানে। সেই সময় পাথরের প্রচলন ছিল বেশ, পাথরের জুয়েলারি প্রচুর রয়্যাল ফ্যামিলিতে ইউজ হতো। তো সেই সমস্ত কিছু জুয়েলারির নিদর্শন তোমরা দেখতে পাবে। দেখো সামনেই রয়েছে ডিফারেন্ট পাথর, আননোন পাথর, এবং সেইগুলো থেকে বানানো বিভিন্ন জুয়েলারি, নেক পিসেস, রিংস, এইসব কিছু যেগুলো সেই সময়কার নিজাম ফ্যামিলিতে ইউজ হতো সেগুলো এখানে সেভ করে রাখা আছে। এই গ্যালারিতে রাখা রয়েছে ইউরোপ থেকে নিয়ে আসা গোল্ড প্লেটেড লাইটার, তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট স্পাইস বক্সেস এবং জুয়েলারি বক্স অ্যান্ড ডিফারেন্ট আসবাবপত্র। আমার ঠিক পিছনেই রাখা রয়েছে পালকি। তো পালকির ডিফারেন্ট মডিফিকেশন হয়েছে, তো এখানে বিভিন্ন ধরনের পালকি রাখা রয়েছে। অনেক মানুষই কয়েন কালেক্ট করতে ভালোবাসে, আর এই গ্যালারিটা সেই তাদের জন্যই স্পেসিফিক্যালি। এখানে রয়েছে ভারতের বিভিন্ন সাম্রাজ্যের বিভিন্ন কয়েন কালেকশন, তার সঙ্গে সঙ্গে অল ওভার ওয়ার্ল্ডের কয়েন রয়েছে, এবং এখনকার রিসেন্ট আরবিআই কিছু যেই সমস্ত কয়েন রয়েছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স, সেই সব কিছু কালেক্ট রয়েছে। তো আগে ইন্ডিয়াতে যেটা হতো, প্রতিটা সাম্রাজ্যের প্রতিটা রাজার আলাদা আলাদা কয়েন ছিল। তো সেই সব কয়েনকে যদি দেখতে চাও কাছ থেকে তাহলে অবশ্যই এখানে আসতে হবে। আর আশা করি আমার ভিডিও থ্রুতে সেগুলো তোমরা কিছুটা হলেও রিয়েলাইজ করছো। সামনে দেখতে পাচ্ছ দিল্লিতে সেই সময়কার যে সমস্ত কয়েন ইউজ হতো, গিয়াসউদ্দিন বলবনের আমলের কয়েন, তারপর খিলজি কয়েন্স, আলাউদ্দিন খিলজির সময়কার ব্যবহৃত ডিফারেন্ট কয়েন্স রয়েছে। এখানে রয়েছে শেরশাহর সময়, শেরশাহের যে সুরি, সেটা আমরা ইতিহাসে পড়েছি এবং সেটা কাছ থেকে দেখে সত্যিই খুব ভালো লাগছে। মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা পাগল রাজা বলি, ওনার সময়কার ব্যবহৃত কয়েন্স। ওয়েস্টার্ন আর্ট গ্যালারির দেওয়ালে দেওয়ালে লাগানো রয়েছে একটা বড় বড় বিস্ময়কর ওয়াইল পেন্টিং। আর এই সমস্ত পেন্টিংগুলো কালেক্ট করা হয়েছে ইউরোপ, ব্রিটেন, তার সঙ্গে সঙ্গে সুইজারল্যান্ড, গ্রিস। আর এখানকার যে আর্ট প্রতিভা সেটা তো আমরা সবাই জানি ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট। আর সেই সমস্ত পেন্টিংসগুলোকে এখানে কালেক্ট করে রাখা আছে। সেই সময়কার সোশ্যাল লাইফ মোস্টলি এখানে পেনিট্রেট হয়েছে থ্রু দ্য পিকচার্স অ্যান্ড আর্ট থিংস। সামনে দেখতে পাচ্ছ সালারজাং মিউজিয়ামের মোস্ট ফটোগ্রাফড স্কাল্পচার। এটাকে বলা হয় ডাবল স্ট্যাচু অফ ম্যাফিস্টোফিলাস অ্যান্ড মার্গারেটা। এই স্কাল্পচারের সামনের দিকে রয়েছে ম্যাফিস্টোফিলাস, যেটা একটা এভিল ক্যারেক্টার, আর পিছনের দিকে রয়েছে মার্গারেটা, এটা হচ্ছে ওনার লাভার। এই স্ট্যাচুটা পুরোটাই একটা গাছের লগ অর্থাৎ কাণ্ড দিয়ে বানানো হয়েছে।
এখন আমি রয়েছি গ্লাস গ্যালারিতে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা গ্লাসের কাঁচের জিনিসপত্র এখানে এই গ্যালারির মধ্যে রয়েছে। দেখে নাও অসাধারণ বিউটি অফ গ্লাস থিংস। আর গ্লাস গ্যালারি থেকে ঠিক বাইরে রয়েছে একটা সুন্দর মিরর। এই গ্যালারির প্রতিটি কর্নারে রয়েছে একটার পর একটা চোখ ধাঁধানো আর্ট পিসেস। অ্যান্ড প্রতিটা আর্ট পিসকে যদি তোমরা ভালো করে স্টাডি করতে চাও তাহলে একদিনে এই মিউজিয়াম ঘোরা একদমই সম্ভব নয়। এছাড়াও এই গ্যালারিতে রাখা রয়েছে প্রায় 50,000 অ্যানসিয়েন্ট হিস্ট্রি রিলেটেড বুক। আমি এখন রয়েছি এই মিউজিয়ামের সবথেকে অ্যাট্রাকটিভ কর্নারে, সবথেকে অ্যাট্রাকটিভ গ্যালারি। এটা হচ্ছে ক্লক গ্যালারি। ওয়েস্টার্ন ক্লক, ইন্ডিয়ান ক্লক এই সব কিছু এর মধ্যে রাখা রয়েছে। এবং এক ঝলকে দেখে নাও কয়েকশো বছরের পুরনো ঘড়ি, এবং সমস্ত ঘড়ি এটা ইম্পোর্টেড। অ্যান অসাধারণ আনবিলিভেবল ওয়ার্ক। মিউজিয়ামের নিচের ফ্লোরে রাখা রয়েছে সবথেকে অ্যাট্রাকটিভ একটা ওয়াচ। এই ওয়াচের সামনে দেখতে পাচ্ছ একটা ছোট্ট গেট। ওই গেট থেকে একটা ডল বেরিয়ে এসে প্রতি ঘন্টায় ওখানে যে একটা ঘন্টা রাখা আছে সেটাতে আওয়াজ করে। কিন্তু এখন ঘড়িটার ওই ডলটা কাজ করছে না। এটা প্রায় 100 বছরেরও বেশি পুরনো ঘড়ি। এই মিউজিয়ামে রাখা রয়েছে বেল্ট রেবেকা। দেখতেই পাচ্ছ সামনে এই স্ট্যাচুটা পুরোপুরি মার্বেল দিয়ে বানানো। আর এটা বানিয়েছেন নিও ক্লাসিক্যাল এরার একজন স্কাল্পচার আর্টিস্ট, মেরিয়া বেনজনি। তো উনি মোট 4টে স্কাল্পচার বানিয়েছিলেন, তার মধ্যে একটা এখানে রাখা রয়েছে। এখানে রাখা রয়েছে নিজাম ব্যবহৃত বিভিন্ন ধরনের পিস্তল, তার সঙ্গে সঙ্গে গান অ্যান্ড ডিফারেন্ট ওয়েপন্স। আরেকটা ইন্টারেস্টিং পার্ট এই মিউজিয়ামের হচ্ছে ওয়াকিং স্টিক গ্যালারি। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কালেক্ট করা হয়েছে ওয়াকিং স্টিক, এবং প্রতিটা স্টিক একটার থেকে আরেকটা আলাদা। অ্যান্ড এক কথায় অসাধারণ। অবশ্যই উই আর সো থ্যাঙ্কফুল কি গভর্নমেন্ট আমাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছে দেখার জন্য। 1949-এ সালারজং III মারা যান, এবং তারপরেই এই 1951-এ পণ্ডিত জওহরলাল নেহেরু এই মিউজিয়ামের ইনগ্রেট করেন। এই মডার্ন আর্ট গ্যালারিতে রাখা রয়েছে বেঙ্গল স্কুল থেকে নিয়ে আসা একটা অসাধারণ আর্ট পিসেস। আর আর্ট ওয়ার্কসের মধ্যে বেঙ্গলের কন্ট্রিবিউশনটা সবাই জানে। এটাই ছিল আমার সালারজং মিউজিয়াম ট্যুর। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ